नमस्कार बंधुरा सहेलिर रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत जानिए आज आबारो हाजिर हये गेছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। आज आमी करे देखाबो सम्पूर्ण निरामिष একটা সোয়াবিনের রেসিপি, যে রান্নাটা গরম ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর এরকম একটা নিরামিষ তরকারি থাকলে মনেই হবে না মাছ মাংস খাওয়ার আর দরকার আছে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ সোয়াবিনের তরকারি। তো প্রথমেই আমি এখানে 200 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 3টে বড় সাইজের আলু। আলুগুলোকেও একটু দুচালা করে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটাকে আমি একটু জল নিংড়িয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি খুব অল্প করে, আর দিয়েছি একটু লবণ আর হলুদ। এবারে ওই নিংড়ি রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলোকে একটু লাল করে ভেজে নেব। সোয়াবিন যদি আমরা একটু লাল করে ভেজে নিয়ে রান্না করি খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। আর না ভাজলেও একেবারেও রান্না করা যায়, তাতেও খেতে খুব একটা খারাপ লাগে না। তো যেহেতু আমি একটু নিরামিষ করে করছি, তো তার জন্য সোয়াবিনটাকে একটু ভেজে নিলাম। তো দেখুন সোয়াবিন কিন্তু ভাজতে ভাজতে গাটা অনেকটাই লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। আবারও কড়ায় বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল তো গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে নিয়েছি একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি বেশি দিলে ভালোই লাগে। এবারে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 4 চামচ মতো পেস্টটা দিয়েছি। এবারে পেস্টটা দেওয়ার পর আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে নাড়ার পালা। দইটাকে কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এবারে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ভাজা সোয়াবিনগুলো দিয়ে দেব। তো তার আগে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সোয়াবিনটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হবে খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও আলুটা ইউজ করিনি। তো এবারে আমি সোয়াবিনটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দেব। আমরা চাইলে এখানে আলুটাকে ছোট ছোট টুকরো করেও দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি আলুটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে আলুটা খুব সুন্দরভাবে মশলাগুলোও ঢুকে যাবে আলুর মধ্যে, আর খেতেও কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে। তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এইভাবেই আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু এরকম আধ ভাঙার মতোই থাকবে। মিনিট 5 এইভাবে আলু, সোয়াবিন সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এতে দিয়ে দেবো হালকা উষম গরম জল। গরম জলটা দিলে তরকারিতে টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা চাইলে ঠান্ডা জলও দিয়ে দিতে পারেন। দেখুন সমস্ত মশলা, আলু, সোয়াবিন সবটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু নিরামিষ তরকারি আর তরকারিটা একটু ঘন মতো হবে, তো খুব বেশি জল আমি এখানে দিচ্ছি না। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝেই দেবেন। তো দেখুন জল ঢেলে দিয়েছি, প্রায় এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। আলু, সোয়াবিন সবটাই যেহেতু সিদ্ধ, খুব বেশি জলের প্রয়োজন হবে না। তো এবারে আমি এই ঝোলটাকে ফুটতে দেব। এদিকে ঝোলটা ফুটতে থাকুক, আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এই নিরামিষ তরকারিতে ভাজা মশলা দিলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। 1 চামচ করে জিরে, ধনে, 3টে শুকনো লঙ্কা, একটু তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন একটু ভেজে নিয়েছি। আর এই ঝোলটা যখন ফুটবে আমি এখানে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আগে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি, তো এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তো তার জন্য দিলাম। চাইলে এটা আপনারা নাও দিতে পারেন। এবারে কিন্তু ঝোলটা ফোটার পালা। ঝোলটা যখন একটু ফুটে এসেছে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। দিচ্ছি যে মশলাগুলো ভেজেছিলাম সেই মশলা ভাজা গুঁড়ো 1 চামচ। এখানে আর আলাদা করে আমি গরম মশলা দিলাম না। গরম মশলা যেহেতু প্রথমেই মশলার সঙ্গে গুলে নিয়েছিলাম, তো আলাদা করে আর দিচ্ছি না। তো নিরামিষ সোয়াবিনের তরকারি কিন্তু
আমার প্রায় একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই নিরামিষ রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।